আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকের প্রশ্ন হলো ফটো ওঠানো জায়েজ কিনা। কারণ পাকিস্তানের যুগে আমাদের দেশে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে অনেক উলামাদের ইতিহাসে আমরা দেখতে পাই তারা হজ করেনি শুধু এই কারণে যে তারা ফটো উঠাবেন না বিধায়। এমনকি আইয়ুব খান পর্যন্ত পেরেশান হয়ে গেছিল যে এই উলামা এরা হজে যাবেন কিন্তু ফটো উঠাবেন না। তো কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি, ইসলাম ফটো উঠানোকে, ভিডিও করাকে এবং প্রতিচ্ছবি বানানোকে, যদি সেটা কাল্পনিক না হয় তাহলে সেগুলির জন্য নিষেধ করে না, অনুমতি দেয়। ইসলাম আর্ট এবং কলাকে পছন্দ করে, তবে সেটা যেন পূজার জন্য না হয়, সেটা যেন উপাসনার জন্য না হয়, সম্মান প্রদর্শনের জন্য যেন না হয়। কোরআনের 34 নম্বর সূরা সাবা এর 12 এবং 13 আয়াতে আমরা দেখে নিতে পারি। এখানে আল্লাহ বলছেন, ওয়ালি সুলাইমান আরিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবি সাঈর ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফান কাল জাওয়াবি ওয়া কুদুরি রাসিয়াত ইয়ামালু আলা দাউদ শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এখানে বিশেষভাবে বলা হচ্ছে তামাসিল। তামাসিল ফটো, প্রতিচ্ছবি, ভিডিও করা এবং কলা আর আর্ট, এগুলি সব তামাসিলের ভিতরে চলে আসে। তবে তামাসিল যেন এমন না হয় যে আস্তে আস্তে তাকে পূজা করা হবে বা সম্মান প্রদর্শন করা হবে। 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজতানিবু কাওলা যুর ফাজতানিবু রিজসা মিনাল আওতান ওয়াজতানিবু কাওলা যুর। কাল্পনিক দেব দেবতা এদের পূজা পাঠ করা থেকে এবং মিথ্যা কথার কবল থেকে একজন মুসলিমকে সবসময় বেঁচে থাকতে হবে। একজন মুসলিম সে ভিডিও করতে পারবে, ফটো উঠাতে পারবে, তবে 6 নম্বর সূরা আল আনআম এর 151 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতা যেন না এসে যায়। তা যদি এসে যায় তাহলে সেটা হারাম হবে। এটা আল্লাহ তাআলার ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়।